আজকের বচন স্ট্রেসে জর্জরিত আধুনিক মনস্ক সেলফ ডিপেন্ডেন্ট স্বাধীন চেতাদের জন্য। তা বলি বন্ধু, বাই দ্য ওয়ে, বন্ধু শব্দটা কিন্তু জেন্ডার নিউট্রাল, সেটা ভুলে যেও না যেন। এনিওয়ে, চাপে হোক বা আনন্দে মনটা কি থেকে থেকেই ধোঁয়া ধোঁয়া করে ওঠে? তাহলে বৎস, আজকের ভিডিওটা তোমার জন্যেই। দেখো বাপু, সিগারেট বস্তুটি না নেহাতি একটি নেশার দ্রব্য, স্ট্রেস বাস্টার নয়, মন খারাপের ওষুধ নয়। ফুঁফু করে ধোয়া ছেড়ে কেউ কুল, হট, স্মার্ট এই সমস্ত হতে পারে না। কোনো প্রকার ফ্রিডম পাওয়া যায় না সিগারেট খেলে। নিজের পয়সায় সিগারেট কিনে খেলেও নিজেকে খুব একটা সেলফ ডিপেন্ডেন্ট বা সাকসেসফুল বলে প্রমাণও করা যায় না। কাজের মধ্যে যেটা হয়, নিজের শরীর যন্ত্রটাকে বিকল করতে সাহায্য করা হয়। হ্যাঁ জানি, চারদিকে পলিউশন, এমনিতেই আমরা মৃতের শহরে বাস করছি। তা বৎস, এক বস্তা বারুদের ওপর বসে আছি বলে নিজের হাতে দেশলাই কাঠিটা জ্বালিয়ে দেব, এটা তো কোনো কাজের কথা নয়, তাই না? সিগারেট, গাঁজা, মদ ইত্যাদি অনেকেই শুরু করে কেবল কৌতূহলের বশে। হ্যাঁ, জাস্ট চেখে দেখার একটা উত্তেজনা, বড় হয়ে ওঠার উত্তেজনা। তাতে না ক্ষতি কিছু নেই। বিড়ি, সিগারেট, গাঁজা, সিদ্ধি, পান, জর্দা, চোলাই মদ বা দামি মদ, এমনকি খৈনি, গুটখা কিংবা নিষিদ্ধ ড্রাগও কেবলমাত্র কৌতূহলের বশে চেখে দেখায় এমন কিছু দোষ আছে বলে অন্তত আমি মনে করি না। এমনকি মাঝে সাঝে কালে ভদ্রে আমোদ আহ্লাদ পার্টিও ততটা ক্ষতিকারক হয় বলে আমার অন্তত মনে হয় না। কিন্তু সেই দ্রব্যটি যদি তোমাকে বশ করে ফেলে, তাহলে তো তুমি বিপদে আছো বস। নেশার দ্রব্যটিকে যদি মুশকিল আসান বলে মনে হয়, তাহলে তো বস তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আর সেই ক্ষেত্রে নিরীহ সিগারেটটাও না আসলেই তোমার জম। আর একটা কথা দিদিমণিদের জন্যে, যে কোনো নেশাই পুরুষদের স্বাস্থ্যের তুলনায় অনেক বেশি হার্মফুল মেয়েদের স্বাস্থ্যের পক্ষে। কাজেই ও মেয়ে সিগারেট ছাড়ো এই কথাটিকে মিসোজিনিস্টিক হিসেবে না নিয়ে হেলথ অ্যাওয়ারনেস হিসেবে নিতে পারো, তাতে আখেরে তোমারই লাভ। ফাইনালি শেষের অনুরোধটি লাভ বার্ডদের জন্য, স্পেশালি যারা ফিউচার এবং ফ্যামিলি প্ল্যানিং নিয়ে একদম সিরিয়াস। তোমরা কিন্তু তোমাদের পরের জেনারেশনের জন্য একটু বেশি বিপদ নিজেদের আঙুলে আর ঠোঁটে নিয়ে এগোচ্ছ। একবার হলেও ভেবে দেখো বিষয়টা।